দেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না। জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। আর প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, ব্যারেজ চালু হলে অর্থনীতির গতি বেড়ে যাবে। বিকেলে রাজধানীতে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে শুধু নির্মাণ নয়, স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি কার্যকর পানি কূটনীতিও জরুরি। এ নিয়ে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিলে যোগ দেন সরকার সংশ্লিষ্ট কয়েকজন সহ বিশেষজ্ঞরা। অনেক ধরনের পরিকল্পনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ জানান, নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না সরকার। ব্যারেজের মাধ্যমে পদ্মায় পানির প্রবাহ চালু করা হবে। পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানু পররাষ্ট্রনীতি হবে না। বাংলাদেশের যে পানি বিষয়ক যে আচরণ এবং পানির বন্টন বিষয়ক যে আমাদের অবস্থান, সেটা কিন্তু অন্য কোনো দেশের স্বার্থ অনুযায়ী আমরা সেই অবস্থান নেব না। আমাদের প্রধান যে প্রায়োরিটি এবং প্রধান যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রাণ এবং প্রকৃতি রক্ষার জন্য যে পদক্ষেপটি আমাদের নেওয়া উচিত, সেটি নিতে আমরা পিছপা হব না। এবং সেটার একটা বড় উদাহরণ হচ্ছে পদ্মা ব্যারেজের অতি দ্রুত আমরা পদ্মা ব্যারেজের যে এই পদক্ষেপটি এই সরকার নিয়েছে, সেটি একটি উদাহরণ বলে আমি মনে করি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, ব্যারেজটি চালু হলে অর্থনীতির প্রবৃদ্ধি বেড়ে যাবে। প্রধানমন্ত্রী নিজে অনেকগুলো ক্ষেত্রে নকশার পরিবর্তন সাধিত করেছেন এবং সেই নকশার পরিবর্তন সাধিত হয়েছে কেন? কারণ হচ্ছে যে জনগণ যেটা মনে করে, অর্থাৎ জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে অর্থাৎ জন আকাঙ্ক্ষাকে যে রূপান্তরিত করতে হবে, ইতিমধ্যেই যে একনেকে যেটা অনুমোদিত হয়েছে, যার ভিত্তিতে এটা কাজ করা হবে, সেটা কিন্তু আপনার একটা রূপান্তরিত নকশা যেটা অনুমোদিত হয়েছে। ব্যারেজ নির্মাণের পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনীতিক উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন আলোচকরা। মূলত একটা হাইড্রো হেজিমনি ধারণ করে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।